হ্যাঁ গো, তোমার এটা আশ্চর্য লাগলো না যে অত বড় পাকা কানা ভেঙে পড়লো আর বড় বৌমার নিশীথের গায়ে আঁচড়টি পর্যন্ত লাগলো না? সে ভগবানের বড় কৃপা গো। বলো যে কি বাঁচাটাই না বেঁচে গেল দুজনে। হ্যাঁ, আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো? না, কি বলতে চাইছো বলছি? আমি বলতে চাইছি যে নিশীথ আর বড় বৌমার মধ্যে সম্পর্কটা না এখনো ঠিক নেই। দেখেছো, সেই এক কথা। আচ্ছা, তোমার কি দুজনে ভালোবাসা বুঝতে চোখে পড়ে না কখনো? হ্যাঁ, আরে বাবু, ভালোবাসা আমার চোখে পড়ে। আমি কি বলেছি ভালোবাসা নেই? কিন্তু স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক থাকা উচিত না, তেমন নেই গো। কি যে বলে না, একবার বলে সম্পর্ক আছে, একবার বলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই। কি আচ্ছা, দেখো না দুজনে দুজনের জন্য কিরকম ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, আশ্চর্য। নিশীথকে ফিরিয়ে এনে বড় বৌমার দোকানটা কিভাবে বাঁচালে, প্রাণের তোয়াক্কা পর্যন্ত করলে না। হ্যাঁ, আর নিশীথ সে তো বড় বৌমার জন্য তোমার কথা পর্যন্ত অমান্য করে। তবু বললে দুজনের মধ্যে কোনো ভাব ভালোবাসা নেই। আরে দূর বাবু, তোমাকে বোঝানো আমার কম্য নয়। চার ছেলে পুলের বাবু কি করে না বোঝো কে জানে। শুধু ভালোবাসাবাসী আর পরানে তোয়াক্কা না করলে ছেলে পুলে হবে? ওভাবে তাকিও না, সে সম্পর্ক এখনো তাদের হয়নি। 2 বছর ঘুরতে চললো, এটা ভাবনার কথা না? আরে তুমি বললে না কি কি বাচ্চা না হওয়ার ওষুধ না কি ওরা? আরে দূর বাবু, সে পর্যন্ত সম্পর্ক এখনো গড়ায়নি। ভালো করে বললে দাঁড়ায় তাদের সম্পর্কের আর ভাঙেনি এখনো। কি কপাল আমার, কিচ্ছু শিখে পড়ে আসে। অবশ্য কেই বা শেখাবে, মা মর আমি। এখন ভবানীকে তার ছেলের বউকে সবকিছু শেখাতে হবে। কি কপাল আমার। ওসব নিয়ে আর ভেবো না তো। ওদের মধ্যে যখন ভাব ভালোবাসা আছে না, ঠিক সময় সন্তান আসবে। হ্যাঁ, আমার কথা শোনো। একটা কথা বলো দিই, তোমার তো বিয়ের 3 বছর পরে নিশীথ এসেছিল, তখন আমাদের কি তার জন্য তোমার পিসমে আমাকে কম কথা শোনায়? আমি তোমাকে বললুম তো আমি কেন নাতি নাতনি চাইছি। আমি আর অপেক্ষা করতে পারবো না। তো তুমি কি করবে? তুমি বোঝো কি কি মুশকিল। এই মহারাত্রির দিকে আমার এসব উল্টো পাল্টা, এগুলো মানে নয়। যত সব দুজনকে কাছে আনার একখানা উপায় জানা আছে আমার, কালকে সেটা করতে হবে। লাগলো? হ্যাঁ, কি যে করো না তুমি। তোমার হাতে লাগেনি তো? হ্যাঁ, না না না। তুমি আবার হাতুড়ি পেরেক নিয়ে কেন বসলে? যদি লেগে যায় কি হবে? এমনিতেই তোমাকে বড় হাতা খুন্তি এসব নিয়ে কাজ করতে হয়। কপাল, শুধু সব মিটি মিটি কথা কইলে হয়? আরে বাবা, কিচ্ছু হবে না, তুমি দেখো না, আমি ঠিক পারবো। না, এবার মাকেই ডাকতে না হবে। না না না,
যাচ্ছি। আবার মা কেন? এটা কোথাও একটা লুকিয়ে রাখতে হবে। মা মা, আমি কিচ্ছু করিনি, আপনার ছেলে এসব নিয়ে বসেছিল, আমি সত্যি কিচ্ছু করিনি। রাখো ওটা, রেখে এসো। মন হা করে দেখছো কি? ধরো। কি সুন্দর না মা? হ্যাঁ, তাই তো তোমায় দিলুম। সেবা যত্ন করবে রোজ। হ্যাঁ মা, আমি রোজ পুজো করব। তোমাকে এই গোপালটা কেন রাখতে দিলুম সেটা বুঝেছো তো? গোপাল কিন্তু শিশুর মতো, একটু অযত্ন তার ধাতে সয় না। আরে বাস, মা লুকিয়ে লুকিয়ে বদ্দিকে সোনার গোপাল দিচ্ছে। বুঝেছো? হ্যাঁ মা, আমি যাতে রোজ যত্ন করি তাই তো আপনি দিলেন আমায়। কি যে বুঝেছো তুমি জানো। ঘরে গোপাল থাকলে মন ভালো থাকে। মেজ বৌমা, হ্যাঁ মা, আমায় কিছু বলছেন? ভর দুপুর বেলা এত সেজে গুজে কোথায় চললে শুনি? কই মা, আমি সাজিনি তো। ও বদ্দি, দেখো না মা কি বলছে, বলছে আমি নাকি খুশি আছি। কই দেখ দেখে সাক্ষী মানছি, দেখ আমার চোখের মাথাখানা কি পুরোপুরি খেয়েছি নাকি আমি? এত রং চং মেখে কোথায় চললে শুনি? আসলে মা, যারা সুন্দর হয় না তাদের একটু সাজলেই মনে হয় অনেক সেজেছে। আমি তো লিপস্টিক আর কাজল ছাড়া কিচ্ছু লাগাই না, আর একটু পাউডার। আমি না এত ফিরিস্তি শুনতে চাইনি। হ্যাঁ, তুমি ভর দুপুর বেলা এই অবস্থায় কোথায় চলেছো? কি এমন দরকারি কাজ পড়লো শুনি? যত কথা করাই তত এদিকেই আসে। ওই মা, ওকে একটু এটা দিয়ে আসবো? এসো। আমিও যাই, আসি মা। বড় বৌমা, দাঁড়াও দেখি, এদিকে এসো। টিফিন বাক্সখানে টেবিলে রেখে এসো দেখি। মেজ বৌমা, হ্যাঁ মা। তোর ঘরে যাও। কি কি সব বললে না, কি কি সব মেখেছো, কাজল, লিপস্টিক আর পাউডার, কি কি সব নিয়ে এসো কে, যাও। কেন মা, আপনি মাখবেন? তোমাকে আনতে বলেছি, আনবে, এত পেছন কিসের? বড় বৌমা পড়বে। আমি? কেউ এসে পড়বে কিন্তু। আসুক। নিশিত খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। যাক। কি করছো? তোমাকে অন্যরকম লাগছে শশী।